শাহরুখ খানের ওমরা হজ করা নিয়ে মানুষ ব্যাপকভাবে তাকে অপমানিত করতেছে এবং মানুষ বলতেছে তার ওমরা হজ কখনো কবুল হবে না, কারণ সে যে সিনেমার টাকা নিয়ে ওমরা হজ করতে গেছে, এই সিনেমার টাকাগুলো দিয়ে ওমরা হজ করলে কখনো কবুল হবে না, কারণ সিনেমার টাকা হচ্ছে হারাম। এবং আরও বলতেছে সে তো ওই ওমরা হজ করে ঠিকই আবার সিনেমার দিকে ফিরে আসবে, তাহলে এই লোক দেখানো ওমরা হজ করার মানে কি? আমি এই প্রশ্নগুলোর জবাবটা এইভাবে দেই যে দেখেন, একটা মানুষকে আপনারা বাহ্যিকভাবে দেখে যে কোনো জাজ করতে যাবেন না। আল্লাহ তাআলা কার মনের মধ্যে কখন হেদায়েতের নূর ঢেলে দিবেন, কাকে আল্লাহ তাআলা কখন হেদায়েতে এনে দিবেন, এটা আপনারা কেউ জানেন না। আমার সবথেকে আরেকটা কথা বেশি খারাপ লেগেছে যে শাহরুখ খান তো নাপাক মানুষ, পবিত্র কাবা হচ্ছে পবিত্র জায়গা, এইখানে ওনার মতো মানুষকে না যাওয়াটাই ভালো ছিল। বিশেষ করে মুসলমানদেরকে আমি বলবো, খবরদার কোনো মানুষকে নেগেটিভলি এইভাবে করে জাজ করার পারমিশন ইসলাম আপনাকে দেয় না। ইসলাম আপনাকে এই পারমিশন দেয় না। এর কারণ হচ্ছে, আপনি যেই মানুষটাকে নিয়ে সমালোচনা করতেছেন, আপনি কি জানেন এই পবিত্র বাইতুল্লাহতে এসে অসংখ্য নায়ক গায়ক সিনেমার বিভিন্ন পেশার মানুষেরা হেদায়েতের নূর খুঁজে পেয়েছে এই বাইতুল্লাহতে হজ করতে এসে, কারণ এটা হচ্ছে হেদায়েতের মার্কাজ। এখানে আসলে মানুষের জীবন পরিবর্তন হয়ে যায়, অথচ আপনি তাকে নিয়ে এইভাবে করে সমালোচনা করতেছেন। দেখেন, আরেকটা গুরুত্বপূর্ণ কথা, যে একটা মানুষ সে হয়তো সারা বছর নাচ গানের মধ্যে ছিল, সিনেমা করত, হারাম কাজের সাথে সম্পর্ক ছিল, কিন্তু এই মানুষটা যখন ওমরা হজে গিয়েছে, ঠিক এই সময়টাতে তো অন্তত সে ইসলামের পক্ষে ছিল, অন্তত গুনাহ থেকে সে বেঁচে ছিল, ইসলামটাকে সে হৃদয়ে ধারণ করেছে। এবং শাহরুখ খানকে আপনি কোনোভাবেই কি অমুসলিম বলার সুযোগ আছে? সে তো তার অন্তরের মধ্যে ইসলামকে বিশ্বাস করে, এক আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে। সে অনেক ভুল করতেছে, এটা তার ভুল, সে অনেকগুলো জেনে ভুল করতেছে, এটা তার অপরাধ, কিন্তু আপনি তাকে অমুসলিম বলার তো এখতিয়ার রাখেন না। এবং আপনারা জেনে অবাক হবেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আপন চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যিনি শহীদ করেছেন, হিন্দা কলিজা বের করে নিজে খেয়েছেন, এই মহিলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেখানে পাও সেখানেই তাকে শেষ করে দাও। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আশ্রয় নিল, ক্ষমা চাইলেন, আল্লাহ নবী তাকেও মাফ করে দিয়েছেন। তাহলে ইসলামের এত বড় অপরাধ করার পরেও যদি নবী তাকে মাফ করে দিতে পারে, তাহলে আমরা যে শাহরুখ খানের এই যে ছোট বড় অনেকগুলো ভুল ত্রুটি নিয়ে তাকে যে সমালোচনা করতেছি, এটা নিঃসন্দেহে আমার মনে হয় যে ইসলামের এটা কোনো পরিভাষা হতে পারে না। ইসলাম তো মানুষকে সহজ করতে চায়। আমি তো দেখেছি এই বাইতুল্লাহতে অসংখ্য মানুষ এসে তাদের জীবনের মোড় ঘুরে গিয়েছে। আল্লাহ কখন একজন মানুষকে পরিবর্তন করবে এটা আপনিও জানেন না, আমিও জানি না, কেউ জানে না, জানেন আল্লাহ তাআলা। এর জন্য আসুন আমরা মানুষের ইবাদত, মানুষের বাহ্যিক রূপ দেখে কখনো যেন মানুষকে ছোট না করি, মানুষকে হেয় প্রতিপন্ন না করি। আল্লাহ রাব্বুল আলামিনকে কে বেশি ভালোবাসে এটা বহির্প্রকাশ থেকেও আল্লাহ তার অন্তরের খবর জানেন। আল্লাহ বলছে কদ আফলাহা মান যাক্কাহা, যে তার নিজের হৃদয়কে পরিশুদ্ধ করতে পেরেছে। আপনি শাহরুখ খানের বিষয়গুলো আছে, তার ভুল ত্রুটিগুলো আপনি বলতে পারেন, কিন্তু তার আগে বলা উচিত যে তাকে সংশোধনের কি কোনো পথ আমরা বের করেছি? তাকে গিয়ে ইসলামের দাওয়াতটাকে আমরা তার কাছে পৌঁছে দিয়েছি? তাকে সরাসরি বুকে টেনে নিয়েছি? তাকে সরাসরি কি ইসলামের দাওয়াতগুলো তার হাতে দিয়েছি? আমরা এই কাজগুলো করতে পারিনি। আমরা সমালোচনা করার জন্য আমরা সবসময় উদ্গ্রীব হয়ে থাকি। এর জন্য আসুন আল্লাহর কাছে দোয়া করে, হে রব, আপনি আমাদের সবাইকে ইসলামের জন্য পরিপূর্ণভাবে কবুল করুন। সকলে আমিন।